খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় ঐতিহাসিক, মন্তব্য ইরাকের। গাজা সহিংসতা নিয়ে পোপ লিও চতুর্দশের বার্তা। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠেছেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানির শূন্যতা ধরা পড়ে। এজন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে। ২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোটেস্টও অপসারণ করেন চিকিৎসকরা। আগামী ৩ দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। এদিকে ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাশহাদানি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরায়েলি দখলদার শাসন সরাসরি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে। সোমবার ২১ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। তিনি সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের বিজয় অভিনন্দন জানিয়ে বলেন, যুদ্ধে ইসরায়েলি দখলদাররা বোমা হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করেছে এবং বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ইসরায়েলি শাসনকে উপহাস করেছে। মাশহাদানি ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং কার্যকর সংহতি গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্যাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। মহড়ার প্রধান লক্ষ্য ক্যাস্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা, পাশাপাশি উপকূলীয়বর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, ইরানের জনগণ ইরাকের জন্য গর্বের কারণ ইরান ইরাক দুই প্রতিবেশী দেশ যাদের অভিন্ন নীতি ও স্বার্থ রয়েছে। ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ইরাককে সন্ত্রাসী সংগঠন ISIL এর দখলদারিত্ব থেকে মুক্ত করতে ইরান যে ভূমিকা রেখেছে তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সম্মান করা হয়। অন্যদিকে গাজায় ক্রমবর্ধমান সহিংসতা ও বেসামরিক হতাহতের প্রেক্ষাপটে এক জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে পোপ লিও চতুর্দশ। রোববার ২০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে বর্বরতা হিসেবে আখ্যা দেন এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের সমাধানের দাবি জানান। পোপ তার বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, আমি আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন মানবাধিকার আইন মান্য করে, বেসামরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা পালন করে এবং সমষ্টিগত শাস্তি, নির্বিচারে শক্তি প্রয়োগ ও জনগণের জবরদস্তিমূলক স্থান চুক্তির বিরুদ্ধে অবস্থান নেয়। গাজার হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চের সাম্প্রতিক ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনায় পোপ বিশেষভাবে শোক প্রকাশ করেন। এ ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে একজন গির্জার পুরোহিত রয়েছেন। ওই গির্জা কমপ্লেক্সে শত শত গাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল, যার একটি বড় অংশ গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়।